আজকে আমরা ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কুশে দেখি 12 দাগের প্রশ্নটির উত্তর করব। তো প্রশ্নটি অনুযায়ী ছবিটি আমরা এখানে এঁকে নিয়েছি। প্রশ্নটি কি বলেছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। এখানে আমরা এবিসি একটি ত্রিভুজ এঁকেছি। এই এবিসি ত্রিভুজের এই যে বিসি বাহু, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিকে পি বিন্দুতে এবং এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলছে যে সিপি এবং বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। সিপি এবং বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে? এইগুলো প্রমাণ করতে হবে। সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু ত্রিভুজের ক্ষেত্রফল তাদের সমতা বিধান করতে হবে। অর্থাৎ যেমন ত্রিভুজ বিপি কিউ এর ক্ষেত্রফল যেমন হচ্ছে এইটা বিপি কিউ এর ক্ষেত্রফল সমান হচ্ছে সিপি কিউ এর ক্ষেত্রফল। এরকম প্রত্যেকটি প্রশ্ন আছে, মোট 4টি আছে। এই 4টি সমতা দেখাতে হবে। ক্ষেত্রফলের মধ্যে যে সমতা আছে সেগুলি আমাদের দেখাতে হবে। পরপর এক এক করে আসছি। প্রথম যেটি আমাদের দেখাতে হবে সেটি হচ্ছে এইটি। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে এইটুকু ত্রিভুজাকার অংশের যে ক্ষেত্রফল, এইটুকু ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফলের সমান। এই জিনিসটা আমাদের দেখাতে হবে। তো আমরা সবগুলো লিখে নিই। প্রদত্ত এবং প্রামাণ্য এইগুলো লিখে নিচ্ছি। প্রদত্ত এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হল পি কিউ, যা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তবে আমরা কিন্তু এখানে একটা জিনিস আমরা কনসিডার করিনি। সেটা কি, যে এই সমান্তরাল সরলরেখাটা বর্ধিত এবি এবং বর্ধিত এসিকেও ছেদ করতে পারত। যদি বর্ধিত এবি এবং বর্ধিত এসিকে ছেদ করত, মানে এই সমান্তরাল সরলরেখাটি ত্রিভুজের বাইরে হতো, তাহলে যে ত্রিভুজ তৈরি হতো, যে এই যে বিপি কিউ আর সিপি কিউ, তাদের ক্ষেত্রফল কি সমান হতো? বা অন্যান্য যে রিলেশানগুলি, সম্পর্কগুলি আছে যেগুলি প্রমাণ করতে আমাদের দিয়েছে, সেগুলো কি সব ঠিক হতো? এই ব্যাপারগুলো তোমরা কিন্তু ভেবে দেখতে পারো। এই অঙ্কটি মানে প্রশ্নটি উত্তর করার পরে এটি তোমরা করে দেখতে পারো। এটা তোমাদের এক্সট্রা টাস্ক হিসাবে রইল। যাই হোক, এবারে আসি। এই যে বি কিউ এবং সিপি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? এক্স বিন্দুতে। তাহলে বি কিউ ও সিপি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রামাণ্য কি? প্রমাণ কি করতে হবে? 1 নম্বর যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ বিপি কিউ ইজ ইকুয়ালস টু ত্রিভুজ সিপি কিউ। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। 2 নম্বর কি প্রমাণ করতে হবে? না, ত্রিভুজ বিসিপি সমান ত্রিভুজ বিসিপি সমান ত্রিভুজ বিসি কিউ। এগুলো পরে পরে আসছি। ছবি কেমন হবে, কিভাবে প্রমাণ করব, এগুলো আসছি। তো আমরা লিখে নিচ্ছি কি কি প্রমাণ করতে হবে, লিস্ট আউট করে নিচ্ছি। ত্রিভুজ এসিপি সমান হচ্ছে ত্রিভুজ এবি কিউ। 4 নম্বর হচ্ছে কি, ত্রিভুজ বিএক্সপি সমান হচ্ছে ত্রিভুজ সিএক্স কিউ। এবার আমরা এক এক করে প্রমাণে আসি। প্রমাণ, এই ছবিটা 1 নম্বর প্রমাণের জন্য আমরা ছবিটা এঁকেছি। ছবিটা দেখতে পাচ্ছি। আমাদের 1 নম্বর প্রমাণ কি করতে হবে? না, এই যে ত্রিভুজ বিপি কিউ এবং ত্রিভুজ সিপি কিউ, তাদের যে ক্ষেত্রফল সমান, এটি প্রমাণ করতে হবে।
আমরা লিখে নিই যে বিসি কিন্তু সমান্তরাল পিকিউ। ক্লিয়ার? 1 নম্বর প্রমাণের জন্য একটা জিনিস খেয়াল করো যে পিকিউ কিন্তু ভূমি এবং পিকিউ এবং বিসি সমান্তরাল সরলরেখা যুগল, তাদের মধ্যে এই বিপিকিউ ত্রিভুজ এবং সিপিকিউ ত্রিভুজ অবস্থিত। তাহলে আমরা লিখছি একই ভূমি পিকিউ ও একই সমান্তরাল সরলরেখা যুগল পিকিউ ও বিসি এর মধ্যে ত্রিভুজ, আমরা লিখছি বি পিকিউ ও সিপিকিউ ত্রিভুজদ্বয় অবস্থিত। অতএব ত্রিভুজ বিপিকিউ সমান ত্রিভুজ সিপিকিউ, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, এটা আমরা জানি। একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে সমস্ত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান হয়। 1 নম্বর আমাদের প্রমাণ হয়ে গেল। 1 নম্বর প্রমাণিত। 1 নম্বর প্রমাণিত। এবার আমাদের 2 নম্বর কি প্রমাণ করতে হবে বলেছে, ত্রিভুজ বিসিপি সমান ত্রিভুজ বিসিকিউ। এই যে দেখো, ত্রিভুজ বিসিপি সমান ত্রিভুজ বিসিকিউ। 2 প্রমাণের ক্ষেত্রেও দেখো একইভাবে বিসি হচ্ছে ভূমি একই এবং একই সমান্তরাল সরলরেখা যুগল পিকিউ এবং বিসির মধ্যে এই ত্রিভুজদ্বয় অবস্থিত। ওই কথাটাই লিখতে হবে তাহলে, একই ভূমি বিসি এবং একই ভূমি পিকিউ ও বিসি এর মধ্যে একই সমান্তরাল সরলরেখা যুগল। একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল পিকিউ ও বিসি এর মধ্যে বিপিসি ও বিকিউ সি ত্রিভুজদ্বয় অবস্থিত। বিসিপি এবং বিসিকিউ। অতএব ত্রিভুজ বিসিপি সমান হচ্ছে ত্রিভুজ বিসিকিউ। 2 নম্বর প্রমাণিত। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে কি না, এপিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে এবিকিউ ত্রিভুজের ক্ষেত্রফল। একটা জিনিস খেয়াল করো, এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রাকার অংশ থেকে এইটুকু অংশ বাদ গেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এবিসি ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই বিপিসি এই ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তবে আমরা এপিসি এই অংশের ক্ষেত্রফল পাব। একইভাবে আমরা যদি এই গোটা এবিসি ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল থেকে এই অংশটা বাদ দিয়ে দিই, তবে আমরা এই এবিকিউ ত্রিভুজের ক্ষেত্রফল পাব। এবং এর আগে আমরা দেখিয়েছি যে এই বিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিকিউসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এই সম্পর্কগুলিকে ব্যবহার করেই আমরা এটা প্রমাণ করব। তো এবিসি ত্রিভুজ এবিসি মাইনাস ত্রিভুজ বিপিসি সমান আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি মাইনাস ত্রিভুজ বিকিউসি। যেহেতু ত্রিভুজ বিপিসি ইজ ইকুয়ালস টু ত্রিভুজ বিকিউসি,
দিস এমপ্লাই ত্রিভুজ এবিসি থেকে ত্রিভুজ বিপিসি বাদ দিলে আমরা পাবো ত্রিভুজ এপিসি। ত্রিভুজ এপিসি ইজ ইকুয়ালস টু ত্রিভুজ এবিসি থেকে আমরা বিকিউসি বাদ দিলে পাবো আমরা ত্রিভুজ এবিকিউ। ত্রিভুজ এবিকিউ আমাদের কি প্রমাণ করতে দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল ত্রিভুজ এসিপি আর ত্রিভুজ এবিকিউ এর ক্ষেত্রফল। তো এটাই তো প্রমাণিত হলো। শুধু জাস্ট সাজিয়ে লিখলেই হবে ত্রিভুজ এসিপি ইজ ইকুয়ালস টু ত্রিভুজ এবিকিউ। 3 নম্বর প্রমাণিত। এবারে আমরা আসি 4 নম্বরে। 4 নম্বরে এখানে কি প্রমাণ করতে হবে? না, এখানে প্রমাণ করতে হবে যে বিএক্সপি ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল সমান হচ্ছে সিএক্সকিউ ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল। তো এটা আমরা কি করে পাবো? আমরা এর আগে দেখিয়েছি, দেখো বিসিপি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে বিসিকিউ ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এটা লিখছি, যেহেতু ত্রিভুজ বিসিপি সমান হচ্ছে ত্রিভুজ বিসিকিউ, এই ত্রিভুজ বিসিপি থেকে যদি আমরা একটা সমান অংশ বাদ দিই, সেটা কত? বিএক্সসি। উভয় দিকেই বাদ দেব, তাহলে বিসিপি মাইনাস ত্রিভুজ বিসিএক্স সমান হচ্ছে ত্রিভুজ বিসিকিউ মাইনাস ত্রিভুজ বিসিএক্স। উভয় দিকে সমান অংশ বাদ দিলাম, সমান মান বাদ দিলাম, তাহলে আমাদের এই অংশটা যেটা হলো বিসিপি থেকে বিসিএক্স বাদ দেওয়ার ফলে যে ক্ষেত্র অংশটা দাঁড়ালো সেটা হচ্ছে বিএক্সপি। দিস এমপ্লাই ত্রিভুজ বিএক্সপি সমান হচ্ছে ত্রিভুজ বি হবে না সিএক্সকিউ। আমাদের প্রমাণ করতে কি দেওয়া ছিল? বিএক্সপি সমান হচ্ছে সিএক্সকিউ। এটাই প্রমাণিত হলো যে বিএক্সপি সমান হচ্ছে ত্রিভুজ সিএক্সকিউ। তাহলে আমাদের 4 নম্বর প্রমাণিত।